হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, তো ঘটনায় যে আসসালামু আলাইকুম নীরব ভাই, আমি মানহা। আচ্ছা, আপনারা কি জিন বিশ্বাস করেন? হয়তো অনেকে করেন, আমি বিশ্বাস করতাম মোটামুটি ভাবে। কিন্তু যদি আপনার সামনে কেউ জিন দ্বারা আক্রান্ত হয়ে শেষ হতে থাকে, তখন তো আপনি বিশ্বাস করবেন, তাই না? আমার আম্মু যখন ছোট ছিলেন তখনকার ঘটনা এটি। আমার নানা বাড়ির পাশে বাড়িতে এক নানি থাকেন, তার 3 ছেলে ছিল। সেই নানির নাকি খুব শখ ছিল তার একটা কন্যা সন্তান হোক। তিনি যখন 7 মাসের গর্ভবতী, তখন তিনি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন কোনো একটা কাজে। তো কাজ শেষ হতে অনেক সময় লেগেছে, একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। নানির সেই বোন নাকি নানিকে বলেছিল আজকের রাতটা তাদের বাসায় থেকে যেতে, কাল সকালে যেতে। কিন্তু নানি কোনো কথা না শুনে চলে আসলেন। নানি আর নানা পথে যেতে যেতে একটা শ্মশান ঘাট তাদের পথে পড়ল। তার পাশে ছিল একটা বট গাছ। তখন তো যাতায়াতের এত ভালো ব্যবস্থা ছিল না, গরুর গাড়ি করে যাতায়াত করত। হঠাৎ গরুর গাড়ি নাকি থেমে গিয়েছিল, গরুগুলো সামনে যেতে চাচ্ছিল না। নানি আর নানা গাড়ি থেকে নেমে চালককে বললেন, কি হয়েছে, গাড়ি কেন থামালেন? তখন চালক বলল, গরুগুলো সামনে যেতে চাচ্ছে না, অনেক চেষ্টা করছে। হঠাৎ নানির নাকি পেট ব্যথা শুরু হয়েছিল, আর নানা নাকি ওই বট গাছের নিচে একটু বসেছিলেন। বসার একটু পরেই নাকি নানির খুব গরম লাগছিল, এমন মনে হচ্ছিল যেন সব গরম নানির আশপাশে ঘুরছে। নানা নানিকে বট গাছের নিচে বসতে রাগ করলেন এবং উঠে আসতে বললেন। কোনো কারণ ছাড়াই গরুগুলো নাকি আবার চলতে শুরু করেছিল। নানিরা বাড়ি পৌঁছে গেলেন। এইভাবে অনেকদিন পার হয়ে গেল। নানি একটা কন্যা সন্তানের জন্ম দেন, নাম রাখা হয় আলেয়া। সকলের নয়নের মনি ছিল আলেয়া, কারণ 3 ভাইয়ের মধ্যে মাত্র একটা বোনই ছিল আলেয়া। যত বড় হতে লাগলো, আলেয়ার মধ্যে অস্বাভাবিক আচরণ বাড়তে লাগলো। হঠাৎ করে নাকি আলেয়াকে খুঁজে পাওয়া যেত না। সারা বাড়ির সবাই খুঁজতো, কিন্তু আলেয়াকে পাওয়া যেত না। এরপর অনেকক্ষণ পরে নাকি পাওয়া যেত তাদের বাগানের উঁচু ডালের উপরে বসে আছে আলেয়া। এমন প্রায় হতো। নানা নানি নাকি বেশ চিন্তায় থাকতেন, কেন এমন হচ্ছে। তারা অনেক হুজুর দেখালেন, সকলে ঝাড়ফুঁক করত, কিন্তু কোনো কাজের কাজ হতো না। আলেয়ার বয়স যখন 14, তখন তার পাগলামি আরও বাড়তে লাগলো। সে একা একা বিড়বিড় করত, কেউ কাছে এলে তাকে গালাগাল করত এবং মারতে যেত। শেষমেশ নানা নানির সিদ্ধান্ত নিলেন, অনেক হয়েছে আর না, এবার ভালো কোনো হুজুর সন্ধান করতে হবে। তাদের আদরের মেয়ে তাদের চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, তারা কিভাবে এটা সহ্য করবে। আলিয়ার বড় ভাই তখন বিয়ে করেছিল এক হুজুর পরিবারে। সেই পরিবারের সকলেই ধার্মিক ছিল। আলিয়া এই অবস্থা দেখে তারা এক হুজুরের ভালো সন্ধান দেন। নানা নানি খুব শীঘ্রই আলিয়াকে তার কাছে নিয়ে গেলেন। হুজুর সবটা শুনে বললেন, আপনারা কাল আসবেন, আমি আমার পালিত জিন দ্বারা আগে দেখি বিষয়টা কি। পরদিন নানা নানি আলিয়াকে নিয়ে হুজুরের কাছে গেলেন। আলিয়া রীতিমতো হুজুরকে গালাগাল করছিল, নিজে নিজে হাঁটছিল। নানি আলিয়াকে নিয়ে পাশের রুমে আসলেন। নানা হুজুরের সাথে কথা বললেন, যে কিছু জানতে পেরেছেন কি? হুজুর যা বললেন, নানা মাথা আকাশ ভেঙে বলল, হুজুরের ভাষ্যম মতে আপনার মেয়ের সাথে যে আছে সে এক জিন সন্তান। আপনার বিবি যখন 7 মাসের গর্ভবতী ছিলেন, তিনি যে গাছের নিচে বসেছিলেন, ঠিক সেই গাছটায় এক জিন দম্পতি থাকবে। তাদের সন্তানের নজর পড়েছিল আপনার বিবির গর্ভে থাকা বাচ্চাটির উপর, এবং এই জিনের বাচ্চাটা এখন আলেয়ার শরীরের সাথে আস্তে আস্তে মিশে গেছে। এখন আলেয়া যত বড় হবে, জিনের বাচ্চাটাও ওর সাথে সাথে বড় হবে, ওকে তাড়ানো সম্ভব নয়। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। হুজুর আরও বলেন, আমি যাই করি না কেন, এখন তা সাময়িকভাবে আলেয়ার উপর কাজ করবে, তারপর আবার আগের মতো আচরণ করবে, কারণ জিনটা ওর শরীরের সাথে মিশে গেছে। নানা নানি এরপর আলেয়াকে নিয়ে বাড়ি ফিরে এলেন। নানি সবসময় কাঁদতো আর বলতো, ওই দিন তার বোনের কথা যদি শুনতো তাহলে এমন কিছু ঘটতো না। আলেয়া এভাবে বড় হতে লাগলো। একে মারতো, ওকে মারতো, ওকে গালাগালি করতো। ঘরে আটকিয়ে রাখলে কিভাবে যেন সে পালিয়ে যেত। নানাভাবে এভাবে আলিয়াকে নিয়ে চিন্তা করতে করতে এক সময় নানা মারা গেলেন। আমার মায়ের কাছ থেকে এতটুকু শুনেছিলাম। বড় হওয়ার পরে যতবার নানা বাড়ি যেতাম, দেখতাম আলিয়া খালপাড়ে একা একা কথা বলছে। মাঝে মাঝে শুনতাম আলিয়া খালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার পরের দিন নাকি তাকে বাঁশবাগানে পাওয়া যেত। আমি সবসময় ভাবতাম তার হয়তো কোনো মানসিক রোগ আছে, তাই হয়তো এমন করছে, কিন্তু না, সেবার নিজেদের চোখে দেখে আসছে। এরপর বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে আলেয়া খালার
কোনো মানসিক রোগ নেই, সে অন্য কিছুর দ্বারাই নিয়ন্ত্রিত। একবার আমি আর আমার বোন নানা বাড়ি গিয়েছিলাম। নানা বাড়ি গেলে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। তো আমার নানা বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী আছে, আমরা বেড়াতে গেলে সেখানে ঘুরতে যাই। তো আমি আর আপু মিলে সেখানে হাঁটতে গেলে হঠাৎ দূর থেকে দেখলাম আলেয়া খালা নদীর পাশে একটা বাঁশবাগান আছে, সেখানে চলে যাচ্ছে। আমরা বেশি ভাবলাম না, কারণ সে এইভাবে একা একা হাঁটাহাঁটি করে। তো আমরা অনেকক্ষণ নদীর পাড়ে হাঁটাহাঁটি করে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ আলেয়া খালা আমাদের সামনে এসে আমার আপুর হাতটা খপ করে ধরে বলল, চল আমার সাথে ওই বাঁশবাগানে। আমরা ভয় পেয়ে গেলাম। আপু রীতিমতো চিৎকার করছিল, যেহেতু শেষ বিকাল ছিল, নদীর পাড়ে মানুষ ছিল না তেমন। আমি আপুর হাত আলেয়া খালার হাত থেকে ছাড়িয়ে আপুকে নিয়ে দৌড় লাগালাম। আলেয়া খালাও আমাদের পিছনে দৌড়ে আসতে লাগলো। এর মধ্যে আমরা আমাদের বাড়ির মসজিদের কাছাকাছি এসে পড়ছিলাম। তখন পিছনে ফিরে দেখলাম আলেয়া খালা আর নেই। পরে বাসায় ফিরে আম্মুকে সব জানালাম। আম্মু তো বকাবকি করতেছিল, কেন আমরা একা একা নদীর পাড়ে গিয়েছিলাম। আমি আর আপু কখনো ভুলবো না ওই দিনের ঘটনা, কারণ আপুর ভাষ্যম মতে আপুর হাত যখন আলেয়া খালা টেপে ধরেছিল, তার হাত নাকি অস্বাভাবিক ঠান্ডা ছিল, খালার মুখ থেকে ললাজ হচ্ছিল। এখন আলেয়া খালার মা মানে সেই নানিও মারা গেছেন। আজও নানা বাড়ি গেলে দেখি সে একা একা হাঁটছে, একা একা কথা বলছে। গাইস, এই বলে মানহা তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।